আসলে এই ভিডিওটি করার মেন উদ্দেশ্য হলো আমাদের দেশের প্রায় অনেক ছেলে মেয়ে, অনেক বাচ্চা কাচ্চা এসে যখন আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া ভেক্টর সব কিছু বুঝি ভাইয়া, কিন্তু ভেক্টর ক্যালকুলাসের পার্টে যে স্কেলার ফিল্ড, যে ভেক্টর ফিল্ড, যে গ্রেডিয়েন্ট, যে ডাইভারজেন্স, কার্ভ, এই জিনিসগুলো অত ভালো করে বুঝি না ভাইয়া, প্র্যাকটিক্যালি ফিল করতে পারি না ভাইয়া। অর্থাৎ বইতে যে কেতাবীয় ঢঙ্গে বিভিন্ন ইকুয়েশন সেট করা আছে সেই ব্যাপারগুলো দেখে অঙ্ক করতে পারি, কিন্তু ফিলটা আসে না। তখন খুব কষ্ট হয় যে ওরা কেন বুঝে না। ওরা বিভিন্ন কমপ্লেন, বিভিন্ন কনসেপ্ট থেকে বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন করে দেয়। অনেক বইতে অনেক সমস্যা, সমস্যা বলছি না, অনেক বইতে দেখা যায় কি ক্লিয়ার না লেখাগুলো। আর অনলাইনে সার্চ দিলেও তারা অনলাইনে খুঁজতে যায়, তখন বাংলা ভার্সনে কেউ নর্মালি এই ভিডিওগুলো খুব বেশি করেন নাই। তার কারণ একটা কারণ আছে, আমি ওদেরকে বলেছি যে বাচ্চার একটা কারণ হলো কি, বিকজ এই ভেক্টর ক্যালকুলাসের এই পার্টটা কিন্তু খুব বেশি আগে এই সিলেবাসে আসেনি। আমরা যখন পড়েছি তখন কিন্তু ভেক্টর ক্যালকুলাস এই সিলেবাসে ছিল না, ভেক্টর অধ্যায় কিন্তু ছিল, এই পার্টটা বা এই টপিকসটা ছিল না। 2000 থেকে যখন এই নিউ সিলেবাসটা আসে 2013-14 পর্যন্ত কিন্তু এই ভেক্টর ক্যালকুলাস ছাড়াই কিন্তু পড়াশোনা হয়েছে। এই জন্য আমাদের সিনিয়র ভাইয়ারা হয়তোবা এই নতুন টপিকস বা এই নতুন কনসেপ্টের ভিডিও বের করেন নাই বলেই তোমরা অনলাইনে সার্চ দিয়ে কোনো ভিডিও পাচ্ছ না বাংলায়। এই জন্য আমরা এই এক্সেল ফ্যামিলি টিম সম্পূর্ণ মেম্বাররা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই নতুন জিনিসগুলোকে কিভাবে তোমাদের মাঝে প্র্যাকটিক্যালি ফিল করে উপস্থাপন করা যায় তা নিয়ে আমাদের এই প্রাণান্তকর চেষ্টা চলবে তোমাদের জন্য। পুরো বাংলাদেশের একটা বাচ্চা কাচ্চা, একটা স্টুডেন্টও যদি আমাদের ভিডিওর মাধ্যমে উপকৃত হয়, তাহলে এই ফ্যামিলির এই চেষ্টা সফল হবে বলে আমি মনে করে নিচ্ছি। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তার আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা শুরু করব ভেক্টর ক্যালকুলাস। দেখো তোমরা তাহলে আগে নরমালি যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি একটা কথা, যে ভেক্টর কি, স্কেলার কি, তখন প্রশ্ন আসে ভেক্টর হলো নরমালি ভেক্টর রাশি হলো যার মানও আছে, যার দিকও আছে, আর স্কেলার হলো যার শুধু মান আছে। এটা আমরা ছোটবেলা থেকে মোটামুটি জেনে আসছি। এখন আমি কাউকে যদি জিজ্ঞেস করি, তোমাকে যদি জিজ্ঞেস করি বলো তো দুটো স্কেলার রাশির নাম বলো বা তিনটে স্কেলার রাশির নাম বলো, আমি জানি তুমি বলবে ভর, ম্যাস, তুমি বলবে তাপমাত্রা, তুমি বলবে কাজ, কারণ তুমি এই জিনিসগুলো সম্পর্কে ইউজড, অথবা তুমি বলবে ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ মাত্রা, স্কেলার। আর ভেক্টর যদি জিজ্ঞেস করি কটা ভেক্টর রাশির নাম বলো, তুমি বলবে ভেলোসিটি বা বেগ, তুমি বলবে টর্ক মানে কি বলের ভ্রামককে আমরা টর্ক বলছি, সেটা নিয়ে ডিটেইলস আমরা কথা বলবো। তুমি বলবে ফোর্স, তুমি বলবে অ্যাক্সেলারেশন। এই জিনিসগুলো স্কেলার এবং ভেক্টর রাশি হিসেবে আমরা জানি। একইভাবে স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ডও আমাদের বুঝতে হবে, কারণ ভেক্টর ক্যালকুলাস সেই জিনিসগুলোকে হিটস বা সেই জিনিসগুলোকে নক করে। ভালো ফিজিক্স বুঝতে হলে অবশ্যই এই কনসেপ্ট খুব বেশি গুরুত্বপূর্ণ, যা আমাদের অনেক বাচ্চা কাচ্চার এই ব্যাপারটা ক্লিয়ার না, ফিল পায় না। আমরা ট্রাই করছি। এখন তোমরা ভেক্টরের কিছু গুণনও জানো, মানে ভেক্টরের দুই ধরনের গুণন আছে, একটা ডট গুণন বা স্কেলার গুণন, আর একটা ক্রস গুণন বা ভেক্টর গুণন। ধরে নিচ্ছি তোমরা এগুলো জানো, তবু হালকা একটু দেখাচ্ছি, তোমরা দেখো, কারণ এটা না জানলে আমি ভেক্টর ক্যালকুলাসের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো না। ওকে, রাইট। তাহলে স্কেলার রাশিতে আমরা আসি। স্কেলার ফার্স্টে, স্কেলার রাশি হিসাবে আমরা দুটো নাম লিখবো উপরে এখানে, সেটা কি ভর লিখছি, তারপর আমরা লিখবো তাপমাত্রা, তারপর আমরা এটা লিখতে পারি কাজ বা তড়িৎ প্রবাহ মাত্রা এবং কি কাজ। এই জিনিসগুলো আমরা নরমালি জানি। আর ভেক্টর রাশি বলতে আমরা যে জিনিসগুলো ভেক্টর রাশি কি হবে আমাদের, দিস ওয়ান রাশি কি হবে সেটা আমরা যদি বল, তারপর কি টর্ক,
তারপর আমরা বলতে পারি বিভিন্ন জিনিসের বেগ, ত্বরণ, অনেক কিছু আছে আমাদের, বেগ, ত্বরণ সবকিছু, ফোর্স, টর্ক, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। এখন প্রশ্ন করা হয় নরমালি ভেক্টরের গুণন, ভেক্টরের গুণন আমরা জানি, আমি জানি বেশ সিম্পল জিনিস, এটা তোমরা জানো, স্কেলার গুণন বা ডট গুণন, স্কেলার গুণন, আর কিন্তু ভেক্টর গুণন, স্কেলার গুণনটা কি বাচ্চারা? নরমালি জানি দুটি ভেক্টরকে যদি ডট গুণন করা হয় বা স্কেলার গুণন করা হয় তখন কি লিখি আমরা? প্রতিটি ভেক্টরের মান লিখি আমরা, আই মিন কি a b, এবং এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন, আই মিন cos থিটা লিখি। আমি জানি এটা সবাই জানে, এটা কি স্কেলার, দুটি ভেক্টর গুণ করার পর আমরা কি পেয়েছি? স্কেলার ভ্যালু পেয়েছি। সো এই দুটি ভেক্টরের গুণকে আমরা কি বলি? স্কেলার গুণন বলি বা ডট গুণন বলি। তো সিম্পলি অবাক হয়ে যাবা, এখানে একই ভাবে আমরা a ক্রস b, আই মিন ভেক্টর গুণন আমরা পাই। সেটা কিভাবে বাচ্চারা? দুটি ভেক্টরের মান থাকবে এবং কি থাকবে? এদের মধ্যকার কোণের সাইন অ্যাঙ্গেল থাকবে এবং দিক থাকবে, যেহেতু এটা ভেক্টর গুণন, সো ডিরেকশন ভেক্টর আমি এটা দিচ্ছি, রাইট? তাহলে আমরা একটা মজার বিষয় লক্ষ্য করেছি কি, দুটি ভেক্টরে যখন ডট গুণন হবে তখন আমরা স্কেলার পাচ্ছি, আর দুটি ভেক্টরে যখন ক্রস গুণন হবে বা ভেক্টর গুণন তখন আমরা মান পাচ্ছি, দিক পাচ্ছি, মানে কি ভেক্টর পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে এই প্রত্যেকটা ভেক্টর যে কোনো দুটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট থেকে আসে। যেমন এখানে আমরা কাজ লিখেছি, একইভাবে এখানকার প্রত্যেকটা জিনিস যদি কি হয় স্কেলার হয়, তাহলে এই প্রতিটি স্কেলার রাশি যে কোনো দুটো ভেক্টর ডট গুণন থেকে আসে, এইটুকু আমরা বুঝতে পারছি। বিকজ যেহেতু এই স্কেলার রাশিটা অবশ্যই দুটো ভেক্টর রাশির ডট থেকে আসছে, সো কাজ আসে কিভাবে? ছোটবেলায় আমরা দেখে আসছি বাচ্চারা কাজ কিভাবে আসে, ভেরি সিম্পল, ওয়ার্ক ইকুয়ালস টু স্কেলার ইকুয়ালস টু দি ওয়ার্ক, কাজ ইকুয়ালস টু, আমরা দেখি এটা ফিল করি আমরা, তাহলে আমরা সামনে ভেক্টর ক্যালকুলাস ভালো বুঝতে পারবো। কাজ ইকুয়ালস টু এফ মানে বল ইনটু ডট সরণ ভেক্টর ইকুয়ালস টু কি আমরা দেখি এফ এক্স কস থিটা। এটা জানে না খুব কম বাচ্চা কাচ্চাই থাকতে পারে, ম্যাক্সিমাম এটা জানে, সবাই এটা জানে। সো তাহলে আমাকে বলতো ইলেকট্রিসিটি আই, তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু হোয়াট? কোন দুটো ভেক্টর ডট গুণ থেকে আসে, তার মানে আমরা বুঝতে পারছি এখানে সামথিং ভেক্টর থাকবে, ডট দিয়ে এখানে সামথিং ভেক্টর থাকবে, রাইট? একইভাবে তাপমাত্রা বলতে আমি টি বুঝাচ্ছি, সো টি ইকুয়ালস টু তাপমাত্রা টি ইকুয়ালস টু কখন ভেবেছো কি দুটো ভেক্টরের ডট থেকে আসবে, কিন্তু এগুলো তোমাদের বইতে নেই, এটা তোমাকে ফিল করতে হবে, যে প্র্যাকটিক্যাল ফিল যা আমরা নরমালি করে থাকি, রাইট? আর এটা ভর, যে ম্যাস, ভর কি হবে? আচ্ছা, যে ম্যাস ইন আই মিন আমার ভর মানে আমার হাড় আছে, মাংস আছে, মানে আমার ভরটা, আমার ম্যাসটা দুটো ভেক্টরের গুণফল থেকে আসছে। কি অবাক বিষয় যে সেটা হয়তো আমরা জানি না, এটা তোমাকে চিন্তা করতে হবে, না জানলে অবশ্যই আমরা উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। সো m ইকুয়ালস টু হোয়াট? যে দুটো ভেক্টরের কি ডট গুণ থেকে আসছে, ms। তো ব্যাপারটা কেমন জানো না? আমি একটা জানছি, বাকিগুলো জানছি না, এটা তোমাদের প্রশ্ন রইলো, আমরা নেক্সট ভিডিওতে এগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। ওকে, আসি একইভাবে as like this ক্রস প্রোডাক্ট কি আসবে? দেন ফোর্স আসছে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট থেকে আসবে, টর্ক দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট থেকে আসবে, আর তা আমরা বুঝতে পারছি এগুলো সব ক্রস প্রোডাক্ট থেকে আসবে, আমরা বুঝতে পারছি এগুলা ক্লিয়ার। আচ্ছা, এখন চলে আসি আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসে চলে যাচ্ছি। ওকে, আমরা এটা মাথায় রাখবো আমাদের জিনিসগুলো। বাচ্চারা এবার দেখো যে আমরা ভেক্টর ক্যালকুলাসের একটা কনসেপ্ট আমাদের হালকা জেনে নিতে হবে। সেটা কি হালকা জিনিস? আমার মনে হচ্ছে তোমরা জানো, অপারেটর নরমালি দুই রকম হয়, স্কেলার অপারেটর থেকে ভেক্টর অপারেটর। যেমন স্কেলার অপারেটর কি আমাদের প্লাস মাইনাস ডিভিশন, তারপরে অনেক মাল্টিপ্লিকেশন, গুণন আর ডট অনেক কিছু, আমরা অত প্রেশার না গেলাম। আর ভেক্টর অপারেটর কি? ভেক্টর অপারেটর কি আমাদের ডেল ভেক্টর অপারেটর।
যেটা সম্পর্কে আমরা খুব বেশি ইউজ টু না। যেমন অপারেটর কাকে বলে? যে সেম বল দুটো রাশিকে সমন্বয় করে নতুন একটা রাশিতে ট্রান্সফার করে, বা একটা রাশিকে অন্য রাশিতে ট্রান্সফার করে, তাকে আমরা অপারেটর বলে থাকি। অপারেটর আর ড্রাইভারের মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু বাচ্চা না, সেই ব্যাপারটা তোমাকে ফিল করতে হবে। অপারেটর অ্যান্ড ড্রাইভার, যেমন তুমি কার অপারেটর বলো না কার ড্রাইভার বলো, গাড়ির ড্রাইভার বলো, তুমি লিফট ম্যানকে মানে লিফট অপারেটর বলো ঠিকই, কিন্তু লিফট ড্রাইভার বলো না। সো তোমাকে ফিল করতে হবে হোয়াট ইজ অপারেটর, হোয়াট ইজ দ্য ড্রাইভার। সো টেল, সো অপারেটর ইজ স্কেলার অপারেটর, এগুলো সবই কি স্কেলার অপারেটর। স্কেলার অপারেটর এটা শুধু মান আছে বাট দিক নেই। এটা কি ভেক্টর অপারেটর, কি তার মানও আছে, তার সার্টেন দিকও আছে। ওকে, এটা কি স্কেলার অপারেটর। স্কেলার এটা কি আমাদের বাচ্চা, এটা কি আমাদের ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর আমরা আগে লিখেছি, রাইট? অপারেটর। তো এখন এই অপারেটরকে কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা দেখি। বৈদিক কিতাবে ভাষা অনেক কিছু আছে, আসলে আমি ফিল পাই না, আজকে আমরা অবশ্যই ফিল করাবো। ফিজিক্স ফিল করাই আমার কাজ। আসলে ডেল অপারেটর কি বাচ্চারা? ডেল বাই ডেল এক্স অফ আই আর ডেল বাই ডেল ওয়াই অফ জে এন্ড ডেল বাই ডেল জি অফ কে। আমরা এই ডি বাই ডিএক্স বা ডেল বাই ডিএক্স, ডি বাই ডিএক্স তোমরা দেখেছো বাচ্চারা, ডি বাই ডিএক্স মানে কি আমাদের নরমাল ডিফারেন্সিয়েশন, আর ডেল বাই ডেল মানে কি আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সেই ব্যাপারটা তোমাকে ফিল করতে হবে। আজকে আমি একটু কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি হোয়াট ইজ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আর তুমি বুঝতে পারছো যে আই কি একক ভেক্টর, বা এক্স অ্যাক্সিসের একক ভেক্টর, জে কি ওয়াই অ্যাক্সিসের একক ভেক্টর, কে কি জেড অ্যাক্সিসের একক ভেক্টর। তার মানে কি এটা দিয়ে কি বোঝায়? পরিবর্তন রেট বা ডিরেকশন বা হার কি এক্স অ্যাক্সিসের, এটা কি ওয়াই অ্যাক্সিসের রেট বা হার বোঝায়, এটা কি জেড অ্যাক্সিসের বা জি অ্যাক্সিসের রেট বা হার বোঝায়। সো আমরা বুঝতে পারছি যে এটা পরিবর্তন বোঝায়। ওকে, রাইট? এটা স্কেলার কোন দিকে পরিবর্তন বোঝায়, তার মানে কি এটা ভেক্টর। সো ডেল অপারেটর ওয়ান কাইন্ড অফ কি ভেক্টর অপারেটর। ওকে, রাইট? যেমন ডি বাই ডিএক্স নরমাল ডিফারেন্সিয়েশন, আর ডেল বাই ডেল এক্স কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। নরমাল ডিফারেন্সিয়েশন। আর এটা কি পাচ্ছেন আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এদের মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা হালকা দেখিনি, তাহলে আমাদের ভেক্টর ক্যালকুলাস সম্পূর্ণ হাতের মুঠোয় চলে আসবে। বিকজ ফিজিক্স ভালো বুঝতে হলে অবশ্যই তোমাকে ভেক্টর ক্যালকুলাস ভালো বুঝতে হবে। যদি তোমরা অনেকেরই ইগনোর করো বা তোমরা এটাকে অ্যাভয়েড করো, কিন্তু এটা কিন্তু ঠিক না। বিকজ এটাই তোমার প্রাণ। ফিজিক্সে ভালো করার জন্য ভেক্টর ক্যালকুলাস লাগবে। প্রতিটি স্টেজে প্রতি মুহূর্তকে ব্যাখ্যা করতে ভেক্টর ক্যালকুলাস লাগে। আমি সেটা এখন বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে। ওকে, এখন আমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার দেখো আমরা সামনে চলে যাচ্ছি, আমাদের ছোট্ট তিনটে জিনিস দেখানোর জন্য, শেখার জন্য আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি বাচ্চারা। সো আমরা চলে আসি প্রায় শেষ দিকে আমাদের এই কনসেপ্টের বেসিক কনসেপ্টের। মনে রাখো তোমরা ডি বাই ডিএক্স সবাই মোটামুটি জানো, ডি বাই ডিএক্স অফ x টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু কি n ইনটু x টু দ্য পাওয়ার n মাইনাস 1 অন্তরীকরণের সূত্র এটা। ঠিক একইভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ডেল বাই ডেল x অফ কত হবে x স্কয়ার যদি হয়, তখন আমরা এটাকে কি লিখব যে 2 ইনটু x টু দ্য পাওয়ার 2 মাইনাস 1। ডি আর ডেল এর মধ্যে কোনো পার্থক্য রইল না এই জায়গায়, কারণ পার্শিয়াল কার সাথে করবে, সে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে। সো এখানে x ই আছে, তার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু পার্শিয়ালের ইফেক্ট তখনই হবে যখন বাচ্চারা আমাদের এখানে ডেল বাই ডেল এক্স থাকছে, বাট এখানে এক্স স্কয়ার কি আছে, পাশে ওয়াই কিউব আছে। তার মানে কি এখানে স্কেলার ফাংশনটা নরমালি এক্স আর ওয়াই বেস। সো এখন পার্শিয়ালিটি আসবে যে সে এক্স এর সাথে শুধু অন্তরীকরণ করবে বা সে ওয়াই কে করবে না। তাহলে কি দাঁড়ালো যে 2x 2 মাইনাস 1 আর কি ওয়াই কিউব কনস্ট্যান্ট হিসেবে সে রেখে দিল, সে পার্শিয়ালি শুধু এক্স কে করলো, বুঝতে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। একইভাবে যদি আমরা ডেল বাই ডেল ওয়াই দিয়ে যদি করি, যেটা এক্স স্কয়ার ওয়াই কিউব যদি আমি করি, তাহলে এখানে সে ওয়াই কে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবে, বা সে এক্স কে চিনবে না বা এক্স কে বুঝবে না, এক্সটা কনস্ট্যান্ট মনে করবে। সেই হিসাবে এখানে কি হবে বাচ্চারা, এক্স স্কয়ার হয়ে যাবে। আর ওয়াই কিউব কে করলে কি আসবে আমাদের 3y 3 মাইনাস 1 মানে 3y স্কয়ার হবে। এটাকে ভেঙে দিলে আমরা কি পাচ্ছি, twice x y কিউব থাকছে আমাদের, আর এখানে কি থাকছে 3x স্কয়ার কত হবে y স্কয়ার থাকছে। তাহলে আমরা বুঝতে পারছি নরমাল ডিফারেন্সিয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি।
নরমাল ডিফারেন্স এখানে যা আছে নরমালি তাই থাকে। তো পার্শিয়াল ডিফারেন্স এখানে যা আছে তাছাড়া অন্য কিছু থাকতে পারে। যদি অন্য কিছু থাকে সে নরমালি তার জ্ঞাতি গোষ্ঠীকে তার সম্প্রদায়কে ডিফারেন্সিয়েশন করবে, বাকিদেরকে সে ধ্রুব হিসাবে রেখে দিবে। দেখো তোমার কনস্ট্যান্ট কোনো পরিবর্তন হয়নি, শুধু তার সম্প্রদায়কে সে পরিবর্তন করেছে। একইভাবে দেখো এখানে সে এক্স স্কোয়ার তার সম্প্রদায়ের কেউ না বলে সেটাকে রেখে দিয়েছে, কিন্তু সে ওয়াই নিজ সম্প্রদায়কে পরিবর্তিত করেছে। এইটা আমাদের পার্শিয়াল। এবার আমরা ভেক্টর ক্যালকুলাসে যাই, দেখবে ইনশাআল্লাহ তোমরা সবকিছু শিখবে, সবকিছু বুঝতে পারবে। দেখো আমি শুরু করছি।